কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে, আর এসে গেছে এই যে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিতে। গত 2-3 দিন গ্যাস ছিল না, তো কাল রাত্রেবেলা গ্যাস নিয়ে এসেছে। তো সেই সাথে সাথে এই যে আজকে সকাল থেকেই গ্যাসে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর যেহেতু এই 2 দিন ধরে আমি কাঠেই রান্না করছি, সেই জন্য আর গ্যাসে ভারী রান্নাবান্না কোনো কিছুই হবে না। এখন থেকে ওই হালকা পাতলা রান্নাবান্নাই গ্যাসে শুরু হবে। কাঠের উনুনে একবার জাল ধরিয়ে নিতে পারলে কিন্তু তাহলে কোনো কষ্টই হয় না, কিন্তু ওই যে জাল ধরানোর আগে যে গুছিয়ে গুছিয়ে বয়ে বয়ে এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাওয়া, সেটাই একটা বড় কষ্টের বিষয়। তবে ওই যে আমরা যখন সময় সুযোগ যেমনভাবে যাই, যেহেতু আমরা গ্রামের বাড়ির বউ, তার জন্য আমাদের সময় সুযোগ নিজের মতো করে ব্যবহার করে নিতে হয়। অন্যান্য দিন কি হয়, টাইম কলের জল আসে, তো সেই জল দিয়ে কাচাকুচো হয়ে যায়। তো আজ অল্প জল ছিল, সেই জল দিয়ে কাচাকুচি করেছি, কিন্তু এখন ধুতে গেলে কল চেপে ধুতে হবে। আর এই যে তারপরে জামা কাপড়গুলোকে একটু কমফোর্ট দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর শুধু যে ওই জামা কাপড় বালতি ভরা তা কিন্তু নয়, আমার কাঁধেও দেখছো জামা কাপড় আছে। এগুলো কিন্তু কালকের জামা কাপড়, তো এগুলো তো কালকে শোকায়নি, কেননা জামা কাপড়গুলো মেলতে মেলতে তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর কালকে সারাটা দিন বৃষ্টিতে ধাইয়েছিল। ওই জন্য জামা কাপড়গুলো শুকিয়েছে, জল নেই, অথচ ওই যে একটা ভিজে স্যাঁতস্যাঁতে ভাব সেটা রয়ে গেছে। ওই জন্য রোদ্দুর পেয়ে সেই জামা কাপড়গুলোকেও একেবারে মেলে দিলাম। আর এই যে প্রতিদিনের ন্যায় দেখো এক একটা গাছে এক একটা সুন্দর ফুল ফুটেছে। ফুলটাকে দেখছি আবার পোকায় এক সাইড দিয়ে খেয়ে গেছে, তবে আগের তুলনায় অনেকটাই ছোট করে ফুল ফুটছে। আর এদিকে আকাশটা দেখো, সত্যিকারের মনে হচ্ছে যে ডানা মেলে আকাশে পাখির মতন উড়ে যায়। তবে ওই যে আকাশটা তো আমাদের হাতের নাগালে না, আমরা চাইলেও তো ছুঁতে পারবো না, তবে মন দিয়ে ছুঁয়ে যেতে চাই। আর এদিকে তো 2 দিনকার জামা কাপড় সবটা মেলা হয়ে গেছে। আর গাছে না বর্ষা হয়ে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, কি বলবো। সত্যি প্রতিদিন গাছের ফুলগুলো দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। তবে এক একটা জবা ফুল কিন্তু এক একটা কালারের, তো সব থেকে আমার ফেভারিট হলো এই জবাটা। এত সুন্দর লাল না, মায়ের যে গলায় প্লাস্টিকের জবা ফুল থাকে না, একদম সেম পাপড়িগুলো ঠিক তেমনই প্লাস্টিকের মতো, আর ফুলটাও সেরকম লাল। এত সুন্দর লাল, মানে সত্যি চোখটা জুড়িয়ে যায়। তবে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। ভালোবাসার নদী কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার রান্নাঘরটাকে ল্যাপা পোছা হয়ে গেছে। আর এইদিকে চলে এসেছি ঘরে এসে আমি একটু সমিতির খাতাপত্র নিয়ে বসেছিলাম, যে ওদের এখন স্কুলের অনেকটা টাইম আছে, আধা ঘন্টা মতন আছে। এখন যেহেতু 9:30 মতন বাজে, তো ওকে বললাম যে তোর এখন নোখটা কেটে দিই, তারপরে আমি একটু লিখে নিই খানিকটা, কেননা ওই দিদিভাই এসে আবার খাতাটা নিয়ে যাবে, খাতাটায় সই স্বাক্ষরের ব্যাপার আছে। তো ওকে বলে সেইভাবে বুঝিয়ে রেখেছি। তো ও স্কুলের পড়া একটু পড়ছে, তো এই ফাঁকে আমি কিছুটা এগিয়ে নিই, কেননা সমিতির লেখাটা আজকে লিখছি। কালকে মিটিংয়ে গেছিলাম বিকালবেলা, সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওখান থেকে মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে যে একটা দিদিভাইকে 6,000 টাকা দিতে হবে। তো সেই জন্য রেজুলেশন লিখে সেটাকে কমপ্লিট করে আবার ব্যাংকে যেতে হবে।
আর এই যে তারপরে বাবুকে খেতে দিয়ে এসেছি। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্য আমার জায়ের বাড়িতে পুজো হয়েছিল। তো সকাল সকাল পুজো করেই প্রসাদটা দিয়ে গেছে। তো এখনও প্রসাদটা কিন্তু খাইনি, ওখানে ঢাকা দেওয়া আছে। তবে মনে করছি কাজগুলো কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে প্রসাদটা নেব। তবে কি জানো তো, এখনকার যা দিনকাল পড়ে গেছে, এখন মানুষ শুধু অর্থই চেনে। মানুষ কিন্তু মানুষকে চেনে না, আর মানুষের মনুষ্যত্বকে বোঝে না। মানুষ শুধু অর্থের পেছনেই দৌড়ায়। অর্থ হলেই সব কিছু পাওয়া যায় না। জীবনে শুধু যে পয়সার জোগান হলেই সব কিছু পাওয়া যায় তা কিন্তু না। ভালোবাসা না থাকলে কোনো পয়সাই সেখানে কিন্তু তুচ্ছ। সংসার এমনই একটা জায়গা, সেখানে শুধু অর্থের প্রয়োজন হয় না। সেখানে নিয়ম কানুন রীতি সংস্কার সব কিছু মেনে গুছে যদি চলতে পারো, তাহলে অর্থ ঠিক মা লক্ষ্মী তোমার কৃপা করবে। তবে তুমি যদি নিয়ম কানুন রীতি বিচার না করে যদি তুমি সবসময় পয়সার পেছনে দৌড়াও, তাহলে কিন্তু সংসারটা তোমার ভেসে যাবে। সংসারে শুধু অর্থ হলেই যে সংসারটা চলে তা কিন্তু নয়। অর্থটাকে গুছিয়ে রাখার জন্য কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখতে হয়। আর লক্ষ্মী যদি তুমি ধরে রাখতে না পারো, তাহলে সংসারে কিন্তু টাকা পয়সা কখনোই একত্রিত হয়ে থাকবে না। আর সংসারে আয় রোজগার সংস্কার রীতি সব কিছুই কিন্তু একটা মেয়েই পারে ধরে রাখতে। তবে ওই যে কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে। শুধু কিন্তু তাই নয়, নিজের স্বামীরও কিছু অর্থ উপার্জনের দরকার আছে সেখানে। রমণী যদি শুধু গুণ দিয়েই সংসারটাকে ভরিয়ে তুলতে পারত, তাহলে কিন্তু হয় না। যৌথ উদ্যোগ না থাকলে একটা সংসার কখনোই সম্পূর্ণ হয় না। আর একটা সংসারের পূর্ণতা কিন্তু নারী পুরুষ উভয়কে নিয়েই হয়। ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এই তিনটে থাকলেই সংসারে কিন্তু সব কিছুই পাওয়া যায়। আর সেখানে যদি তিনটে থেকে একটা অসম্পূর্ণ থেকে যায়, তাহলে কিন্তু ওই যে বলে না, সং নিয়েই সার। তো যাই হোক, ওইদিকে গুছিয়ে নিয়ে তারপরে অনেক কষ্ট করে উনুনটাকে জ্বালিয়েছি। তবে এখনও ঠিকঠাকভাবে জ্বলছে না, কেননা ওই যে উনুনের চারি সাইডে দেখো এত ভিজেছে, সেখানে আমি যে জুতো খুলে রান্না করব সেটা আর হয় না। এখানে যদি আমি খালি পায়ে রান্না করি, তাহলে আমার একদিনেই ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। আর এদিকে দেখো রান্নায় কি রান্না করছি, এটা হচ্ছে পাঙাশ মাছ। সেই যে আগের দিনকার নিয়ে এসেছিলো একটা পাঙাশ মাছ, তো সেই মাছটাকে হাফটা রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম। যেহেতু পাঙাশ মাছ তোমাদের দাদাভাই একা খায়, তো সেদিনকেও কিন্তু বেগুন দিয়ে রান্না করেছিলাম, আর আজও আবার বেগুন দিয়ে। কেননা তোমার দাদাভাই বললো যে আমি একা খাবো, তো আমার জন্য একটা বেগুন দিয়ে অল্প করে তরকারি করে দেবে, আলু বেশি দেবে না। তো একটা আলুর হাফ দিয়েছিলাম, আর হাফ আলু দিয়েছি এই যে চাল কুমড়ো। তো এর ভেতরে দিয়েছিলাম হাফ আলু, আর এই চাল কুমড়ো আর উচ্ছে আলু দিয়ে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তো এই যে ফাইনালি ওইদিকে বেগুনের তরকারিটা লাভিয়ে তারপরে এই যে আলু আর উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে চিংড়ি মাছও দিয়েছি। তো এবারে ঝোল ঢেলে দিলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে উচ্ছের তরকারি। আর বাকি থাকলো শুধুমাত্র চাল কুমড়ো। তো চাল কুমড়োটাও কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি, সেটা দিয়েই বানাবো। তবে একটা কথা এতদিনে জানতে পেরে গেছি, বুঝতেও পারছি যে সংসারে তুমি যতই যা কিছু করে যাও না কেন, সেখানে যদি তুমি তোমার যোগ্যতার প্রমাণ না দিতে পারো, তাহলে কিন্তু সেখানে তোমার সবটাই অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য প্রত্যেকটা মেয়েরই দরকার নিজের পায়ে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করার। আর এই যে সারা দিন এত অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু সেখানে তুমি তোমার যোগ্যতা অর্জন করতে পারো না, তবুও কিন্তু তোমাদের কিছু না কিছু খামতি রয়েই যায়। সারাদিন অফুরন্ত কাজের পরে যখন দিন শেষে তুমি বিছনায় একটু শুবে, তখন তোমার কাছে জিজ্ঞাসা করা হবে যে তুমি সারাদিন কি করো, কিংবা কোনো কাজ করতে করতে একটু যদি বসে বিশ্রাম নাও, তখন যদি কেউ তোমাকে দেখে বসে আছো, তো বলবে বসে আছো কিসের জন্য, তোমার সারাদিন কী বা এত কাজ যে তোমার এত পরিশ্রম হয়ে যায়, সেখানে ক্লান্তি বোধ হয়। এরকমটাও কিন্তু মানুষ আছে। তবে যাই হোক, ইতিমধ্যে কিন্তু রান্নাবান্না সেরে সমস্তটা কাজ এদিকে যত যা থাকে বাসন কুসন মেজে খাওয়া দাওয়া সেরে মোটামুটি আধা ঘন্টা রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে ছাদের উপরে জামা কাপড়গুলো উঠাতে এসে দেখি পুরো গাছগুলো না শুকিয়ে গেছে একদিনের রোদ্দুরে। তো এখন যদি এই গাছগুলো জল না দেওয়া হয়, তাহলে দেখা গেল সকাল হতে হতে আরও শুকিয়ে যাবে। ওই জন্য এক বালতি জল না, জানো তো, দুই বালতি জল এনে ছাদে যত গাছ আছে সব গাছগুলোর গোড়াতে দিয়ে দিলাম।
আর এতে করে না গাছগুলো সত্যি একটু প্রাণ ফিরে পেল। সকালবেলা যতই তুমি জল দাও না কেন, সেই জলটা কিন্তু অতটাও কাজে লাগে কিনা জানি না, তবে বিকালবেলা জল দিলে সেই জলটা যেন গাছের অনেকটা কাজে লাগে। তবে মাঝে সাঝে আমি ওই যে চাল ধোয়া জলটা গাছের গোড়ায় এনে দিই, তো সেটাতে আর গাছের বেশিটা দূরে যায় না, শিকড় অবধি হয়তো পৌঁছায়ও না। তো এবার থেকে ভাবছি যখন চাল ধোয়া জল আনবো তখন ঠিক 1 বালতি করে জল এনেই দিয়ে যাব। আর এখন নিচে গিয়ে উঠোনটা ঝাড় দিলেই আমার বিকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।